আমি হলাম সাধু, দেই না কখনো পাদু, এখন এসেছে আমার হাগু। ভোগে নয় ত্যাগেই চিরসুখ। আমরা যারা সাধু সন্ন্যাসী আছি তাদের একটা বিশেষ সুবিধা আছে, প্রকৃতির মাঝে প্রকৃতির কাজ করার মজাটাই আলাদা। এটা আবার শহরের মানুষ বুঝবে না। সঠিক বলেছেন। কামটা তো সাইরে ফেললাম, কিন্তু এখন পানি খরচ করব কি দিয়ে? আশেপাশে তো কোনো পানি দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, পাতা দিয়েই কাজটা চালাই নেই। ভাইয়া ভাইয়া, কিরে কি অবস্থা, কি হয়েছে তুমি কি রে? জানো আজ তোমার গার্লফ্রেন্ডের বিয়ে যাচ্ছে? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। শিষ্য, আমি একটু ধ্যানে যাচ্ছি, ধ্যানে গিয়ে দেখি মঙ্গল গ্রহের কি খবর। যে আমার ভণ্ড সাধু সে যাইব বলে মঙ্গল গ্রহে। হালার ফোহালা, এইটা যদি পাবলিক জানে ওর লঙ্গি থাকবো না, আমারটাও থাকবো না। শিষ্য কিছু বললে? না গুরু, কিছু বলি নাই। শালা সবার জীবনে প্রেম আসে, আমার জীবনে প্রেম আসে না। প্রেম তুমি কতই বা দূরে, আমি কি প্রেমের দিকে এগিয়ে যাব? না 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 না, আমি প্রেমের দিকে আগে গেলাম, যদি প্রেম আবার পিছাই চলে আসে। কেন প্রেম তুমি দাও না দেখা, থাকবো কি একা একা, তোমার জন্য আকুল আমি করি ব্যাকুলতা। আমার মনে হয় প্রেম রাশি ভালো না, যাই সাধু বাবার কাছে প্রেম রাশিটা হাতটা দেখাই আসি। বাবা, ও বাবা। হায় হায় বাবা, এখন তোমার হলো ধ্যানে আছে, আগামী 20 বছর ধ্যানে থাকবো। বাবা এখন মঙ্গল গ্রহতে যাইবো, বাড়ি গাড়ি করবো, মেট্রো রেল করবো, তারপর বাবা ফিরবো। আপনি করছেন কি কাজটা? ভাবছিলাম বাবার জন্য কিছু টাকা নিয়ে আইছি, তো বাবারে কিছু টাকা পয়সা দেবো। বাবা যেহেতু ঘুমাইছে তাই থাক নাকি? না না না, মঙ্গল গ্রহে ঘর বাড়ি রাস্তাঘাট রেল মেট্রো রেল এগুলো আমরা পরে করতে পারবো, আগে মুরিদের সেবা দেওয়া আমার প্রধান লক্ষ্য। বলো হে মুরিদ, তোমার কি সমস্যা? সাধু বাবা, আমার খুব ইচ্ছা একটা প্রেম করব, তো প্রেম কিছুতেই হচ্ছে না। বুঝেছি বৎস, তোমার প্রেম রাশির জন্ডিস হয়েছে। ক্যান্সারের তাবিজ দিয়ে তোমার প্রেম রাশির জন্ডিস ছাড়াতে হবে। এই নে, এটা তোর মেশিনের সাথে বেঁধে রাখবি। এই নেন তাহলে সাধু বাবা আপনার হাদিয়াটা। আরে বলে যে গেল, এই ধরেন আপনার হাদিয়া। তাহলে আমি আসি বাবা। যা, তাবিজটা জায়গা মতো বেঁধে রাখি। মঙ্গল করে। ফারুক ভাই, আপনার জায়গা জমি বাড়িঘর সব সম্পত্তি জালাল ব্যাপারী নিজের নামে লিখে নিয়ে নিয়েছে। কিভাবে? আপনি যে বাড়ি পরিমাপের সময় যে স্বাক্ষর দিয়েছিলেন, এই জন্য। হারিয়ে নিঃস্ব আমি হলাম যাযাবর, সবাই আমায় পর করিল হয়ে স্বার্থপর। নিঃস্ব হয়ে আসি আমি, কেউ নেই খোঁজ, রাস্তায় আমি ভালোই থাকি রোজ। শিষ্য, আজকে কি একটাও মুরিদ আসবে না? হবে না কোনো ধান্দা? থাকবো কি মোরা ঠান্ডা? এখন খেবে আপনি আন্দা। আজ যাই সাধু বাবার কাছে দেখি কোনো সমাধান আছে কিনা।
সাধু বাবা, ও সাধু বাবা। জালাল ব্যাপারী আমার থেকে চালাকি করে সব কিছু, ঘর বাড়ি সম্পত্তি সব কিছু লিখে নিচ্ছে সাধু বাবা। আপনি কিছু করেন সাধু বাবা। এই নে, এই তাবিজ তোর কলা গাছের বিচির সাথে বেঁধে রাখবি। কলা গাছের কি বেশি হয়? হে বৎস, এটা তোর কলা গাছের বিচির সাথে বেঁধে রাখবি। দে এবার হাদিয়া দে, আর যা, তোর কাজ হয়ে যাবে। শালা সাধু বাবা কি যে তাবিজ দিল, যতটুকু প্রেম হওয়ার সম্ভাবনা ছিল সেটাও দেখি কাটে গেছে। শালা সাধু বাবা না ঠাপালে তার কাজ হচ্ছে না। দাঁড়াও হে বৎস, এদিকে এসো। সাধু বাবা আমাকে ডাকলেন? জি, তোমাকে ডেকেছি। তোমার তো অনেক সমস্যা, আমি বুঝতে পেরেছি। তোমার তাবিজ দরকার, তোমার তাবিজের প্রয়োজন, তা না হলে এই সমস্যা সমাধান হবে না বৎস। সাধু বাবা ঠিকই ধরেছেন, আমার অনেক দুঃখ কষ্ট, আমার প্রেমিকার অন্যজনের সাথে বিয়ে হয়ে গেছে। ও এই ব্যাপার, যেথায় দেখিবে নারী, খুলিয়া দেখিও শাড়ি, পাইলেও পাইতে পারো আমার চুল দাড়ি। তাহাকে চাহিয়া চাহিয়া দেখলাম জীবন ভর, খেয়ে গেল অন্য কেউ, হয়ে গেল পর। আমি বুঝতে পারছি তোমার মনের ভিতরে অনেক ঝড় বয়ে যাচ্ছে, দুঃখ কষ্ট বেদনা দিয়ে তোমার কলিজা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তাই না বৎস? এই নাও তাবিজ। সাধু বাবা, এবার তাহলে আমি আসি। যাবে কি বৎস আমায় ছেড়ে? হাদিয়া তো দিলে না আমার হাতে ভরে। এই দিলাম হাদিয়া আপনার হাতের ভিতর ভরে, খুলে দেখবেন না যাই যদি ছিঁড়ে। না সাধু বাবা কি যে তাবিজ দিল, আমার জীবনে দুঃখ কষ্ট কমাবার দিয়ে আরো বাড়ছে। এই সাধুকে না ঠাপিয়ে আর কাজ হচ্ছে না, আর সাধুর একদিন কি আমার যে কদিন লাগে। ফারুক, এত রাগ রাগ করে করে যাচ্ছ? ভণ্ড সাধু কি তাবিজ দিয়েছে, আমার কোনো কাজ হয় না। আজকে ভণ্ড সাধুর খবর আছে। কি এবার মিথুন, তুমি করে যাচ্ছ এত রেগে বেগে? আর বলেন না, ভণ্ড সাধু কি তাবিজ দিয়েছে, আমার দুঃখ কষ্ট কমাবার দিয়ে আরো বাড়ছে। ভণ্ড সাধুকে আজ ঠাপিয়ে আসি। আরে আমারও তো একই অবস্থা। বন্ধু সাধুর কাছে গেছিলাম, কি যে তাবিজ দিয়েছে, আমার তো প্রেম হওয়ার দূরের কথা, মেয়ে মানুষ দেখলে আমার থেকে আরো দূরে দূরে সরে যায়। চলো আজকে সবাই মিলে ওই ভণ্ড সাধুর সাইজ করবো। আসো। চলো। এই সাধু কোথায় গেল? শালা সাধু বাবা তো পলাইছে। সাধু বাবা, সাধু শালা শালা সাধু ভণ্ড দেখে শালা পলাইছে, বুঝছো? তাই তো দেখা যাচ্ছে। শালার খবর ছিল, আজ যদি তোরে পাইতাম